হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 943 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার সি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নেওয়া লাগবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার n ইনপুট হিসাবে থাকবে, যেটা নির্দেশ করবে হচ্ছে নাম্বার অফ দ্য এলিমেন্ট ইন এ, অর্থাৎ এ অ্যারেতে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা n দ্বারা নির্দেশ করবে। ওকে, সেকেন্ড লাইনে আমাদের কি থাকবে, আমাদের n-1 সংখ্যক ইন্টিজার নাম্বার x ইনপুট হিসাবে থাকবে। n-1 সংখ্যক অর্থাৎ যতটা এলিমেন্ট আমরা ইনপুট নিব তার থেকে একটা কম এলিমেন্ট সংখ্যক যুক্ত একটা অ্যারে x আমরা ইনপুট নিব, যেটা সাইজ হবে 1 থেকে 500 এর মধ্যে। সাইজটা একটু দেখবেন 1 থেকে 500 এর মধ্যে। ওকে, আউটপুটে কি থাকবে, ফর ইচ টেস্ট কেস আউটপুট any অ্যারে a, একটা অ্যারে a আউটপুট হিসাবে দিতে হবে, যেটার লিমিট হবে হচ্ছে 1 থেকে 10⁹ এর মধ্যে, হুইচ স্যাটিসফাই দা স্টেটমেন্ট, যেটা উপরে যে স্টেটমেন্টটা আছে সেটা স্যাটিসফাই করবে। ওকে, আমরা স্টেটমেন্টটা একটু পড়তে পারি। আচ্ছা, তাহলে স্টেটমেন্টে কি বলা আছে, ইউ আর গিভেন অ্যান অ্যারে এক্স, আপনার কাছে একটা অ্যারে এক্স দেওয়া আছে। ইউর টাস্ক টু ফাইন্ড অ্যানি অ্যারে এ, আপনার টাস্ক হচ্ছে একটা অ্যারে এ ফাইন্ড করা, হোয়ার যেখানে কি কি থাকবে কন্ডিশন, যেখানে এ অ্যারের ভ্যালুর সর্বোচ্চ লিমিট থাকবে 10⁹ পর্যন্ত, এবং আই এর মান থাকবে 1 থেকে n এর মধ্যে আর কি, এগুলো তো রেগুলার কেস। এবং সেখানে আরেকটা কন্ডিশন কি, আর একটা মেইন যে কন্ডিশন সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যে এক্স আই ইকুয়াল টু হচ্ছে এ আই মডুলাস অফ এ আই মাইনাস 1 ফর অল টু লেস দেন ইকুয়াল আই লেস দেন ইকুয়াল এন, অর্থাৎ সকল কেসের ক্ষেত্রে এক্স নামক যে অ্যারেটা আছে সেই অ্যারে সকল কেসের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কত হবে, এ আই মডুলাস অফ এ আই মাইনাস 1। এক্স আই এর যে ভ্যালুটা হবে, যেখানে আই এর মান হবে 2 থেকে শুরু করে n পর্যন্ত আর কি, ঠিক আছে, এবং এক্স আই এর ভ্যালুটা হবে হচ্ছে দুইটা অ্যারের দুইটার এলিমেন্টের মডুলাস, পরের এলিমেন্ট মডুলাস তার আগের এলিমেন্ট। ওকে, আচ্ছা, মডুলাস জিনিসটা কি সেটা হচ্ছে রিমাইন্ডার বের করবে, সেখানে সেই বিষয়ে একটু বর্ণনা দেওয়া আছে যে সি মোড ডি ডিনোটেড দ্য রিমাইন্ডার অফ দ্য ডিভিশন অফ ইন্টিজার সি বাই দ্য ইন্টিজার ডি। ফর এক্সাম্পল 5 মোড 2 মানে কত, এটা রিমাইন্ডার কত আসবে, 1 আসবে। এ নাম্বার প্রবলেমে এই জাতীয় ছিল। 72 মোড 3 এটা কত আসে, 0 আসে, কারণ কি 24 গুণন 3 মেবি 72 হবে, সে কারণে এটা 3 আসবে। নোট দ্যাট ইফ দেয়ার আর মোর দেন 1a হুইচ স্যাটিসফাই দ্য স্টেটমেন্ট ইউ আর অ্যালাউড টু ফাইন্ড এনি অফ দেম। যদি মাল্টিপল পসিবল অ্যান্সার থাকে তাহলে আপনি যে কোনো একটা অ্যান্সার প্রিন্ট করে দিতে পারেন। ওকে, আমরা একটু ব্ল্যাকবোর্ডের বিষয়টা ভালোভাবে দেখি যে আপনার কাছে কি দেওয়া থাকবে। ভাই, আপনার কাছে n সংখ্যক এলিমেন্ট দেওয়া থাকবে, যেটার উপর বেস করে একটা অ্যারে আপনাকে এ ফাইন্ড করতে হবে, এবং আপনার কাছে একটা অ্যারে এক্স দেওয়া থাকবে যেটাতে এলিমেন্ট থাকবে n-1 সংখ্যক, এবং এ অ্যারের সাথে এক্স অ্যারের রিলেশনটা কি, এ অ্যারের সাথে এক্স অ্যারের রিলেশন হচ্ছে এক্স এর আইতম ইন্ডেক্সের এলিমেন্টটা হবে হচ্ছে এ অফ আই তম ইন্ডেক্স মডুলাস অফ এ অফ আই মাইনাস 1 তম ইন্ডেক্স। ওকে, এই রিলেশনটা আমাদের স্থাপন করতে হবে। আমরা যদি একটা টেস্ট কেস দেখি, আমরা ফার্স্ট যে টেস্ট কেস 2 4 1, তাহলে 2 4 1 তিনটা এলিমেন্ট, তাহলে এ অ্যারেতে কয়টা এলিমেন্ট থাকবে, 4টা, কারণ কি n এর মান ছিল হচ্ছে 4। n এর মান কিন্তু আমাদের প্রবলেম স্টেটমেন্টে n এর মান 4 দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে আমরা কি কি করতে পারি, এখানে যে অ্যানসারটা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করি। 3 5 4 9 এ অ্যারের এলিমেন্ট গুলো কত হবে, 3 5 4 9। ওকে, তাহলে আলটিমেটলি 2 কিভাবে আসছে, 2 আসছে হচ্ছে 5 মোড 3। 5 মোড 3 মানে কত, 2, অর্থাৎ এ আই মডুলাস অফ এ আই মাইনাস 1 তার আগের এলিমেন্টের সাথে মোড হবে। 4 আসলে হচ্ছে 4 মোড 5, এখান থেকে 4 আসছে। আমাদের 5 কিভাবে 1 কিভাবে আসছে, এই 1টা পরের এলিমেন্ট কত, 9 মডুলাস অফ তার আগের এলিমেন্ট কত, 4, এইভাবে 1 আসছে। মডুলাস মানে হচ্ছে ভাগ শেষ, যে 9 কে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে 4 দুগুণে 8, আমাদের তো আরো এক এক্সট্রা থাকে, সেটাই হচ্ছে আমাদের রিমাইন্ডার আর কি। ওকে, ভাগ শেষ। তাহলে আমাদের এই বিষয়টা ফলো করে আমাদের একটা অ্যারে এ ফাইন্ড করতে হবে। তাহলে আমরা যদি একটা বিষয়ে খেয়াল করি যে 100 কে যদি আমরা 80 দ্বারা মোড করি তাহলে কত হবে, 100 কে 80 দ্বারা মোড করলে কত হবে, 100 এর মধ্যে 80 কয়বার আছে, একবার আছে, তাহলে আমাদের ভাগশেষ কত হবে, 20 হবে অবশ্যই। আমরা যদি 150 কে 120 দ্বারা মোড করি তাহলে কত হবে, 150 কে 120 দ্বারা মোড করলে 150 এর মধ্যে 120 একবার আছে, এবং অবশিষ্ট কত থাকে, আরো 30 অবশিষ্ট থাকে। তাহলে দেখতে পাচ্ছি যখন আমরা বড় বড় নাম্বারের মোড বের করছি, যখন দুইটা বড় বড় নাম্বারের মোড বের করছি, এই মডুলাসের রিমাইন্ডারটা কিভাবে আসছে বা ভ্যালুটা কিভাবে আসছে, ভ্যালুটা আসছে হচ্ছে দুইটার বিয়োগফল,
অর্থাৎ 100 থেকে সরাসরি 80 বিয়োগ দিলে কিন্তু আমরা 20 পাচ্ছি, অথবা 150 থেকে আমরা যদি 120 বিয়োগ দিই সরাসরি 30 পাচ্ছি। অর্থাৎ দুইটা নাম্বারে যদি লার্জ হয় বা বিগ হয়, দুইটা নাম্বারে যদি বিগ হয়, বড় বড় নাম্বার হয়, তাহলে সেক্ষেত্রে তাদের যদি আমরা মডুলাস বের করি, জাস্ট তাদের বিয়োগফলটাই হবে হচ্ছে তাদের মডুলাস, তাদের বিয়োগফলের মানটাই হবে তাদের মডুলাস। তাহলে এই কনসেপ্টকে পুঁজি করে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। আমরা ফার্স্ট টেস্ট কেসটা আবার নিব যে 2 4 1, যে x এর ভ্যালু ভাই হচ্ছে 2 4 এবং হচ্ছে 1। তাহলে আমাদের একটা অ্যারে এ ফাইন্ড করতে হবে যেটাতে 4টা এলিমেন্ট থাকবে, যেটাতে আমাদের 4টা এলিমেন্ট থাকবে। ওকে, অ্যারের এলিমেন্টগুলো কিভাবে থাকবে, পরপর তো থাকবে অবশ্যই, এবং তাদের মডুলাস হবে 2 4 এবং 1 এভাবে করে। তাহলে এ অ্যারের লাস্ট এলিমেন্টে আমরা কি রাখতে পারি, লাস্টে রাখতে পারি সর্বোচ্চ সাইজটা, যে 10 টু দি পাওয়ার 9 এটা হচ্ছে লাস্টে রাখবো, 10 টু দি পাওয়ার 9 এটা হচ্ছে লাস্টে রাখবো, মানে এই পজিশনে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার 9। আর এই পজিশনে কত থাকবে, এই পজিশনে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1, 9 মাইনাস 1, অর্থাৎ 10 টু দি পাওয়ার 9 কে যদি 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1 দ্বারা মোড করে এখানে কিন্তু 1 আসবে। আর এই পজিশনে থাকবে কত, 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1 মাইনাস 4, এই এলিমেন্টটা থাকবে। কারণ কি, সব বিয়োগ হইতে হইতে আসবে আর কি। আমরা যদি 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1 কে 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1 এবং 4 দিলে 5 এটা দ্বারা মোড করি, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু 4 পাবো, কারণ দুইটা বড় বড় নাম্বার। আমরা ছোট নাম্বার দিয়ে এক্সাম্পল দিয়ে দেখলাম যে 80 20 এভাবে দেখলাম। আমরা যদি ওই এক্সাম্পল অনুযায়ী ফলো করি যে 2 4 এবং 1, আমরা ধরলাম যে সর্বোচ্চ মান 100 হইতে পারে, তাহলে এখানে হবে হচ্ছে 100, এখানে হবে হচ্ছে 99, এখানে হবে হচ্ছে 95 এবং এখানে হবে হচ্ছে 93। দেখেন 100 কে যদি আমরা 99 দ্বারা মোড করি তাহলে কত হচ্ছে, এখানে মডুলাস অপারেশন হচ্ছে। ওকে, আর 99 কে যদি আমরা 95 দ্বারা মোড করি তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে, এই যে 4, এবং 95 কে যদি 93 দ্বারা মোড করি তাহলে আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে এখানেও আমরা সেম কেস, জাস্ট বড় বড় নাম্বার আসতে পারে, সে কারণে আমরা লাস্ট এলিমেন্ট অ্যারের এ অ্যারের লাস্ট এলিমেন্টটা কি হবে, যে এ অ্যারের লাস্ট এলিমেন্টটা হবে 10 টু দি পাওয়ার 9, এটা অলওয়েজ এই অ্যানসারটা থাকবে 10 টু দি পাওয়ার 9, এবং তার আগের এলিমেন্টটা কত হবে, যে 10 টু দি পাওয়ার 9 থেকে এই পজিশনে যে এলিমেন্টটা থাকবে সেটা বিয়োগ, দেন তার আগের এলিমেন্টটা কত হবে, 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1, অর্থাৎ এই পজিশন যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্ট থেকে আবার এটা বিয়োগ। আশা করি যে বুঝতে পারছেন, জাস্ট বিয়োগ হইতে হইতে মানে এই সাইড থেকে শুরু করে বিয়োগ হইতে হইতে এই সাইডে আসবে, মুভ করবে এলিমেন্টগুলো। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আরো একটা টেস্ট কেস দেখতে পারি যে 1 5 1 5 1 এবং হচ্ছে 5, তাহলে এই এখানে একটা আরেকটা পজিশন ফাঁকা আছে, এই পজিশনে কত হবে, 10 টু দি পাওয়ার 9, এই পজিশনে কত হবে, 10 টু দি পাওয়ার 9 মাইনাস 5, এই পজিশনে কত হবে, 10 টু দি পাওয়ার 9 মাইনাস 5 মাইনাস 1। ওকে, অথবা যদি আমরা 100 যে এক্সাম্পলটা দিলাম ওটা যদি বসাই তাহলে এই পজিশনে অলওয়েজ কত হবে, 100 হবে। আমি জাস্ট এটা এক্সাম্পলের জন্য দিচ্ছি যে ছোট মানের জন্য, 10 টু দি পাওয়ার 9 অনেক বড় মান, বুঝতে অসুবিধা হতে পারে। এই পজিশনে কত হবে, 95, অর্থাৎ 100 মাইনাস 5, এই পজিশনে কত হবে, এই পজিশনে হবে হচ্ছে 94। দেখেন মোড করেন, 100 কে যদি 95 দ্বারা মোড করেন কত হবে, 5 হবে, এবং 95 কে যদি 94 দ্বারা মোড করেন কত হবে, 1 হবে। এখানে ভাগ চিহ্ন দিচ্ছি বলে ভাগ না, এটা অবশ্যই মডুলাস চিহ্ন। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। আমরা সরাসরি কোডে দেখব। কোডে আমরা কি করছি, কোডে হচ্ছে ফার্স্টে আমরা টেস্ট কেস ইনপুট নিছি, দেন টেস্ট কেসে আন্ডারে একটা ইন্টিজার নাম্বার n ইনপুট নিছি, যেটা হচ্ছে আমাদের যে অ্যানসারটা থাকবে সেই অ্যানসার এর এলিমেন্ট সংখ্যা, দেন একটা ভেক্টর ডিক্লেয়ার করছি যেটা সাইজ হচ্ছে n ডিক্লেয়ার করছে, অথবা n-1 ডিক্লেয়ার করতে পারেন। দেন আমরা হচ্ছে x নামক যে অ্যারেটা সেটা ভেক্টরের মধ্যে ইনপুট নিছি, সেটা 1 থেকে n পর্যন্ত ইনপুট নিছি। ওকে, ইনডেক্স 1 থেকে n পর্যন্ত আমরা ইনপুট নিছি, 0 থেকে নিলে কিন্তু একটা এলিমেন্ট বেশি হয়ে যেত, আমাদের 4 ছিল, ইনপুট হওয়া লাগবে 3টা, সে কারণে 1 থেকে n পর্যন্ত। দেন অ্যানসার নামে একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, এবং ভেক্টরের লাস্ট এলিমেন্টে অ্যানসার ভেক্টরের লাস্ট এলিমেন্টে কত থাকবে, 10 টু দি পাওয়ার 9 থাকবে, অবশ্যই লাস্ট এলিমেন্টে কত থাকবে, 10 টু দি পাওয়ার 9। দেন আমরা আরো একটা লুপ চালালাম, কোন সাইড থেকে অ্যানসার গুলো জেনারেট হচ্ছিল, লাস্টের থেকে ফার্স্টের দিকে, তাহলে লাস্ট থেকে আমরা লুপ চালালাম, যেহেতু n-1 এ আমরা বসায় দিছি কত হবে, তাহলে আমাদের লুপটা চলবে হচ্ছে i থেকে n-2 থেকে i এর মান যতক্ষণ পর্যন্ত 0 সমান না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। এবং অ্যানসারের মানটা কি হবে, অ্যানসারের মানটা হবে অ্যানসারের প্রিভিয়াস এলিমেন্ট, অর্থাৎ প্রিভিয়াস এলিমেন্ট এইটার থেকে তার এই পজিশনে যে এলিমেন্ট থাকবে সেটার বিয়োগফল। এই পজিশনে এলিমেন্ট এটা কিভাবে বের করলাম, প্রিভিয়াস এলিমেন্টে কত ছিল, n-1, এখানে হচ্ছে n-2, তাহলে n-2 এর সাথে যদি আরো 1 যোগ করি তাহলে কত হবে, n-1, তাহলে এই পজিশনটা পেলাম হচ্ছে প্রিভিয়াস পজিশন, আর এই পজিশনটা কত পাচ্ছে, লাস্ট পজিশন। লাস্ট পজিশন কিভাবে পেলাম, n-2 এর সাথে যদি আরো 1 যোগ করি তাহলে কত হবে, n-1। n-1 মানে কি, এটা তো n-1 পজিশন, এটা n-2 পজিশন, এটা n-3 পজিশন। ওকে, এভাবে পাচ্ছি। দেন ফাইনালি হচ্ছে অ্যানসার অ্যারেটা আমরা প্রিন্ট করে দিলাম,
এবং হচ্ছে অবশ্যই একটা নিউ লাইন প্রিন্ট করা লাগবে। দেখেন অ্যান্সারের চেহারাগুলো কিভাবে আসবে, এরকম চেহারা আসবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, দেন 10 টু দি পাওয়ার 9 - 1 মানে হচ্ছে অনেকগুলো 9 হবে, 9টা 9, 1 2 3 4 5 6 7 8 9টা 9। দেন হচ্ছে যখন 4 বাদ যাবে, এটার থেকে যখন 4 বাদ যাবে তখন 95 হবে লাস্টে, আরো যখন 2 বাদ যাবে তখন হবে হচ্ছে 93। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার টিয়ার যত যা সব করে দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।